বিরতির পর আবারও সবাইকে শুভেচ্ছা। এবার জানিয়ে দেব আমাদের সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে, এসেছে দারুণ মাস। কবিতার মতো করেই বাংলা প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্ত। সিলেটে আনন্দ আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। রবি ঠাকুরের লেখা আহা আজি এই বসন্তে গান গেয়ে সকাল 11:30টায় শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে বসন্ত উৎসব উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। এরপর প্রদীপ প্রজ্বলন করেন প্রবীণ লোকসঙ্গীত শিল্পী সুষমা দাস। এরপর থেকে একে একে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেন সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নিয়েছে নগরীর 32টি সংগঠন। উৎসবে দর্শক ও আয়োজকরা আশা প্রকাশ করেন বসন্ত উৎসবে দেশে শান্তির বার্তা নিয়ে আসবে। হিংসা আর ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মসূচি ভুলে কল্যাণের পথে হাঁটবে রাজনৈতিক দলগুলো। বঙ্গাব্দ 1401 সাল থেকে প্রথম বসন্ত উৎসব উদযাপন করার রীতি চালু হয়। সেই থেকে বসন্ত উৎসব উদযাপন করে আসছে বাঙালিরা। সাফল্যের 25 বছরে পদার্পণ করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নানা আয়োজনে 13 ফেব্রুয়ারি 24তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে সকাল 10:45টায় জাতীয় পতাকা ও সাবির পতাকা উত্তোলন করা হয় রেজিস্ট্রার ভবনের সামনে। এরপর উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিনুল হক ভূঁইয়ার নেতৃত্বে রেজিস্ট্রার ভবনের সামনে থেকে বের হয় আনন্দ র্যালি। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা আলাদা ব্যানার নিয়ে এর মূল র্যালির সাথে যোগ দেন। র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে এসে শেষ হয়। এরপর সেখানে বিশ্ববিদ্যালয় দিবসের কেক কাটা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রফেসর ডক্টর সদরুদ্দিন আহমেদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও সকাল 11:30টা থেকে শিক্ষা ভবন এর সামনে অনুষ্ঠিত হয় স্থাপত্য বিভাগের একাডেমিক প্রজেক্ট প্রদর্শনী। হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ঈদগাহ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল 10টায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনামুল হক সেলিমের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। পরে এক পথসভায় বক্তব্য দেন দলীয় নেতাবৃন্দ। এছাড়া জেলায় শান্তিপূর্ণভাবে অবরোধ চলছে। দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও স্থানীয়ভাবে ছোটখাটো যানবাহন চলাচল করছে। যে কোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। হবিগঞ্জ শহরের ইউনাইটেড শিশু অ্যান্ড জেনারেল হাসপাতালে নার্সের ভুল ওষুধ প্রয়োগে এক শিশুর করুণ মৃত্যু ঘটেছে। নবীগঞ্জ উপজেলার বাউসা গ্রামের মীরা চক্রবর্তী সোমবার রাতে ইউনাইটেড শিশু হাসপাতালে নবজাতকের জন্ম দেন। বৃহস্পতিবার সকালে মীরা চক্রবর্তীর শরীরে যে ইনজেকশন পুশ করার কথা সেই ইনজেকশন ভুলবশত শিশুর শরীরে পুশ করে হাসপাতালের নার্স লুৎফা আক্তার। সাথে সাথে শিশুটির শরীর নীল হয়ে মারা যায়। বিকেলে ওই শিশুর পিতা নবীগঞ্জের বাউসা ইউনিয়ন স্বাস্থ্য সহকারী সজল চক্রবর্তী হবিগঞ্জের ইউনাইটেড শিশু হাসপাতালে বিচার প্রার্থী হন। শিশু মৃত্যুর দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন হাসপাতালের ম্যানেজার নাজমুল ইসলাম। এ ঘটনার পর নার্স লুৎফা আক্তার পালিয়ে যায়। বিএনপি জামায়াত জোটে সন্ত্রাসবাদী নৈরাজ্য নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো সমর্থন নেই উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, নাশকতা অরাজকতা জনগণ আর বরদাস্ত করবেন না। বৃহস্পতিবার দুপুর 12:30টায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ এসব বক্তব্য রাখেন। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জহির চৌধুরী সুফিয়ানের সভাপতিত্বে ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমেদ কামরান সহ আরও অনেকে। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপের প্রাইম টাইম নিউজের সর্বশেষ আয়োজন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।